বছর ধরে রাখাইন অঞ্চলটি নিয়ন্ত্রণ নিয়েছিল মিয়ানমার জান্তা বাহিনীকে হটিয়ে মিয়ানমারের যে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি। ১.৫ বছর পর মিয়ানমারে রাখাইনে আবারও বিমান হামলা শুরু করেছে আহ সে দেশের সরকারি বাহিনী। তারই ধারাবাহিকতায় গতকাল রাতে বিশেষ করে যে টেকনাফের হোয়াইকং সীমান্তের বিপরীতে কুমিরখালী এলাকায় তারা বিমান হামলা শুরু করে এবং বিমান হামলার আহ, জবাব দিতে গিয়ে আরকান আর্মিও পাল্টা গুলি বর্ষণ করে। এক পর্যায়ে গুলি বর্ষণে তারা কিন্তু দিক দিক ছুটতে থাকে। তাদের যে গুলি সেটি কিন্তু বাংলাদেশ সীমান্তে এসে পড়েছে। এখন পর্যন্ত আমাদের কাছে খবর রয়েছে যে আহ, সেই ওই পার থেকে আসা একটি গুলিতে একজন কিশোরী নিহত হয়েছে এবং হতাহত হয়েছে আরো বেশ কয়েকজন। বিশেষ করে মিয়ানমার অংশে যে বিচ্ছিন্ন দ্বীপগুলো রয়েছে, বিশেষ করে তুতার দ্বীপ এলাকায় মিয়ানমার বিদ্রোহীদের যে সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে রোহিঙ্গা সংগঠনগুলো কিন্তু তাদের বেশ কিছু সদস্য বাংলাদেশে পালিয়ে এসেছে। আমি এই মুহূর্তে আছি সেই হোয়াইকং সীমান্তে। আপনারা হয়তো দেখছেন আমার পিছনে যে সীমান্ত এখনো কিন্তু তন্তমে পরিস্থিতি বিরাজ করছে। প্রায় অর্ধ শতাধিক যে বিদ্রোহী গোষ্ঠী রয়েছে, বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা বাংলাদেশে পালিয়ে এসছে। তাদেরকে কিন্তু হোয়াইকং যে পুলিশ ফাঁড়ি সেখানে নিয়ে এসছে যৌথ বাহিনী। বিশেষ করে এখানে সেনাবাহিনী, কোস্টগার্ড থেকে শুরু করে নৌবাহিনী থেকে শুরু করে পুলিশের পক্ষ থেকেও বেশ কয়েকটি টিম রয়েছে। আমরা একটু আগে সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদের সঙ্গে কথা বলছিলাম। তিনি আমাদেরকে নিশ্চিত করবার চেষ্টা করছেন যে আমরা স্থানীয় কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই আসলে যে সকাল থেকে এখন আসে দেখেন আমরা আসলে কথা বলার চেষ্টা করছিলাম যে স্থানীয়দের কাছ থেকে যে তারা আসলে এই জায়গাগুলোতে মূলত সীমান্তের যে পয়েন্ট গুলো রয়েছে সেখানে এই এলাকাগুলোর বিপরীতে কিন্তু যে দ্বীপগুলো রয়েছে সেখানে রোহিঙ্গা বিদ্রোহীরা মিয়ানমারের অভ্যন্তরে তারা সেখানে ক্যাম্পগুলো করেছে। একই সঙ্গে পাশাপাশি যে আরকান আর্মি যারা রাখাইনে দখলে নিয়েছিল আজ থেকে প্রায় ১-১.৫ বছর আগে, তারা বসবাস করে সেই তথ্য আমাদের কাছে রয়েছে। এবং গতকাল রাত থেকেই মিয়ানমার সেনাবাহিনীর পক্ষ থেকে বিমান হামলা চালানো হয়েছে এবং তার জবাব দিতে গিয়ে মূলত আরকান আর্মির সদস্যরা এলোপাথারি গুলি ছুড়েছে বলে সেই তথ্য আমাদের কাছে রয়েছে। এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর আমাদের কাছে রয়েছে। সেই খবর পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনো বিষয়টি স্পষ্ট করা হয়নি। হয়তো কিছুক্ষণ পরেই রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ আমাদেরকে ব্রিফ করার কথা রয়েছে। তারপরে আমরা আসলে বিষয়টি নিয়ে স্পষ্ট হতে পারবো যে আসলে কি হয়েছে, বিপরীত দিকে কি হয়েছে বা বাংলাদেশের অভ্যন্তরে কি হয়েছে। এখন পর্যন্ত আমরা আসলে নিশ্চিত হতে পেরেছি যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে, পাল্টা গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। পাশাপাশি এখানে সড়ক অবরোধের ঘটনাও ঘটেছে, যেহেতু একজন স্থানীয় কিশোরী মারা গিয়েছে। সেই হিসাবে এখানে সড়ক অবরোধ করেছিল প্রায় দীর্ঘ 2 থেকে 3 ঘন্টা। টেকনাফ কক্সবাজার সড়ক আহ অবরোধ অবস্থায় ছিলেন এবং স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি আসলে প্রশাসনের হস্তক্ষেপে সেটি তুলে নেওয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে, সীমান্তের পরিস্থিতি খুবই থমথমে। এখন গোলাগুলির শব্দ তেমন একটা শোনা যাচ্ছে না। আমি ঠিক সেই পয়েন্টে রয়েছি যে পয়েন্টটিতে সকালে গুলি বর্ষণের ঘটনা ঘটছে এবং বিমান হামলা এই পার থেকে দেখা যাচ্ছিল, সেই জায়গাটিতে রয়েছে। এখন পর্যন্ত আসলে আমাদের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্যগুলোর মধ্যেই গোলাগুলি তেমন একটা থেমে গেলেও পরিস্থিতি উত্তপ্ত অবস্থায় রয়েছে। স্থানীয়রা খুব আহ, বিক্ষুব্ধ অবস্থায় এখানে অবস্থান করছে। আমরা কথা বলেছি তাদের যে যারা নিহত হয়েছে তাদের স্বজনদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারাও আমাদেরকে নিশ্চিত করবার চেষ্টা করেছে যে শিশু মাফিয়া মূলত শুয়েছিলেন সেই জায়গা থেকে তারা তাদের যে পরিস্থিতি সেগুলো নিয়ন্ত্রণ করবার চেষ্টা করেছেন। এই ছিল আসলে যে মিয়ানমারের যে পরিস্থিতি সেগুলো বর্ষণের যে ঘটনা ঘটেছে তার সর্বশেষ খবরাখবর আমার কাছে যে তথ্যগুলো সকাল থেকে আসছে, বিশেষ করে মিয়ানমারের কুমিরকারী এলাকায় বিশেষ করে তুমরুর যে রাইট ক্যাম্প সেই রাইট ক্যাম্প এলাকায় কিন্তু এই গোলা বর্ষণ বা গোলা ফেলেছে যে মিয়ানমারের যে জান্তা বাহিনী রয়েছে, জান্তা বাহিনীর বিমান বাহিনীর সদস্যরা। তারা ধারাবাহিকভাবে ভোর রাত থেকেই কিন্তু কুমিরখালী এলাকায় আরাকান আর্মির প্রত্যেকটি পোস্টে কিন্তু তারা গুলি বর্ষণ করেছে। একই সঙ্গে মর্টার শেল থেকে শুরু করে আহ, যত ধরনের গোলা রয়েছে সেগুলো তারা প্রয়োগ করেছে। কারণ আপনারা জানেন ১.৫ বছর আগেই মিয়ানমার জান্তা এই রাখাইন অঞ্চলের নিয়ন্ত্রণ হারায়। আরাকান আর্মি বিদ্রোহী গোষ্ঠী হলেও তারা কিন্তু মিয়ানমার জান্তা বাহিনীর সদস্যদেরকে হটিয়ে মূলত তারা এই রাখাইনের নিয়ন্ত্রণ নিয়েছিল। সেই সুবাদে তারা তাদের যে অবস্থান এবং রাখাইনের নিয়ন্ত্রণ নেবার জন্য মরিয়া হয়ে উঠেছে জান্তা বাহিনী। সেটি আমরা বেশ কয়েকদিন ধরে খবর পাচ্ছিলাম যে ওপারে যে কুমিরকালী এলাকা, কুমিরকালী এবং হচ্ছে তুমরু রাইট ক্যাম্প এলাকায় বিমান হামলা অব্যাহত রেখেছে। একই
একই সঙ্গে তারা মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে বিমান হামলা শুরু করেছে, বিশেষ করে রাখাইনের যে আমি এই মুহূর্তে যে পয়েন্টটিতে দাঁড়িয়ে আছি সেটির বিপরীত দিকটা হচ্ছে মিয়ানমারের কুমিরকালী এবং তোমরা রাইট ক্যাম্প এলাকা। সেখানে কিন্তু ব্যাপক গোলাবর্ষণ ইতিমধ্যে অব্যাহত রয়েছে, সেটি আমাদের কাছে তথ্য রয়েছে। রাতে কিন্তু ভোর রাত থেকেই মূলত বিমান হামলা শুরু করে মিয়ানমারের যে জান্তা বাহিনী, তারা তাদের যে অব্যাহত বিমান হামলা সেটিতেই মূলত আরাকান আর্মি প্রতিরোধ করবার চেষ্টা করছে। সেটি খবর আমাদের কাছে এখন পর্যন্ত রয়েছে। এই ছিল আমার কাছে সীমান্ত এলাকায় গোলাবর্ষণ আরাকান আর্মি এবং মিয়ানমার